হ্যালো বন্ধু, ম্যাথ শেখ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা আয়তক্ষেত্রের কতগুলি সূত্র সম্বন্ধে আলোচনা করব, সেই সূত্রগুলিকে প্রতিষ্ঠা করব এবং সেই সূত্রগুলি দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করব। তার আগে বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যেন নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। এবার আমরা সূত্রগুলিকে পরপর আলোচনা করে নিই। প্রথম সূত্র, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত h/b এবং দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি p হলে দৈর্ঘ্য ইকুয়াল টু p ইন্টু a বাই a প্লাস বি, প্রস্থ ইকুয়াল টু p ইন্টু b বাই a প্লাস বি এবং অন্তর ইকুয়াল টু p ইন্টু a মাইনাস বি বাই a প্লাস বি। এখানে অন্তর বলতে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে অন্তর বোঝাচ্ছে। আমরা একটা আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করেছি, যার নাম কি এ বি সি ডি, যেখানে এ বি দৈর্ঘ্য এবং বিসি প্রস্থ। আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু এ ইস্টু বি এবং দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি অর্থাৎ যোগফল ইকুয়াল টু পি। তাহলে 1 নম্বর, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ইকুয়াল টু পি ইন্টু এ বাই এ প্লাস বি। কেন এরকম লিখলাম? কারণ আমাদের দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেওয়া আছে, সেটা এখানে লিখেছি। এবার দেখো, আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য অনুপাতে কত? এ উপরে, যেহেতু সমষ্টি দেওয়া আছে তাই অনুপাতের সমষ্টি করে আমার নিচে লিখেছি, কারণ পি হলো দৈর্ঘ্য ও প্রস্থের কি সমষ্টি। 2 নম্বর, প্রস্থ ইকুয়াল টু একই রকমভাবে পি ইন্টু বি বাই এ প্লাস বি। কেন এরকম হলো? কারণ এখানেও পি সমষ্টি, তাই সমষ্টি এ প্লাস বি নিচে, আর প্রস্থ বের করতে হবে। প্রস্থ কোথায় গেল? উপরে, কারণ এখানে অনুপাতে প্রস্থ হলো কি বি। অর্থাৎ যা বের করতে হবে তা উপরে লিখব, আর যা দেওয়া থাকবে তার নিচে লিখব। এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু পি ইন্টু, দেখো আমাদের তো অন্তর বের করতে হবে, তাহলে এখানে অন্তর কত? এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে লিখে নাও এ মাইনাস বি বাই, যেহেতু আমাদের সমষ্টি দেওয়া আছে তাহলে এই দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি অনুপাতে কত হবে? এ প্লাস বি। আশা করি তোমরা সূত্রগুলিকে বুঝতে পেরেছ। পরের সূত্র, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত h/b এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর d হলে দৈর্ঘ্য ইকুয়াল টু d ইন্টু এ বাই এ মাইনাস বি, প্রস্থ ইকুয়াল টু d ইন্টু বি বাই এ মাইনাস বি এবং দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি ইকুয়াল টু d ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি। এই সূত্রটিও আগের মতো। এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু এ ইস্টু বি, যেটা আগেও দেওয়া ছিল। দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু ডি, যেখানে আগে এখানে সমষ্টি দেওয়া ছিল, আর এবার এখানে অন্তর অর্থাৎ বিয়োগফল দেওয়া আছে। তাহলে 1 নম্বর, দৈর্ঘ্য ইকুয়াল টু, যা দেওয়া থাকে আগে লিখে নাও, ডি ইন্টু কি বের করতে হবে আমাদের? দৈর্ঘ্য। দৈর্ঘ্য এখানে কি আছে? এ উপরে, অন্তর দেওয়া আছে, এটা অন্তর অর্থাৎ বিয়োগফল করে নিচে লিখে দাও এ মাইনাস বি। 2 নম্বর, প্রস্থ ইকুয়াল টু ডি ইন্টু, প্রস্থ এখানে কত? বি উপরে লিখে দাও, আর এখানে অন্তর দেওয়া আছে, অন্তর এখানে নিচে লিখে দাও। 3 নম্বর, দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি অর্থাৎ তাদের যোগফল ইকুয়াল টু ডি ইন্টু
সমষ্টি বের করব আমরা। তাহলে এটা সমষ্টি করে উপরে লিখে দাও, কারণ এটা বের করতে হবে। আর অন্তর্ফল দেওয়া আছে, অন্তর্ফল এখানে নিচে লিখে দাও। আমরা আগেই তো জেনেছি যে যা দেওয়া থাকে তা নিচে লিখতে হবে, আর যা বের করতে হবে তা উপরে লিখতে হবে। 3 নম্বর সূত্র, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত a:b এবং ক্ষেত্রফল ক্যাপিটাল এ হলে দৈর্ঘ্য ইকুয়াল টু a ইন্টু রুট ওভার ক্যাপিটাল এ বাই a ইন্টু বি এবং প্রস্থ ইকুয়াল টু b ইন্টু রুট ওভার ক্যাপিটাল এ বাই a ইন্টু বি। দেখো আমাদের এখানে দেওয়া আছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এবং ক্ষেত্রফল। আমাদের দৈর্ঘ্য বের করতে হবে এবং প্রস্থ বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু a:b হলে আমরা ধরতে পারি দৈর্ঘ্য ইকুয়াল টু ax এবং প্রস্থ ইকুয়াল টু bx। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ax গুণ bx করলেই আমরা ক্ষেত্রফল a পেয়ে যাব, বা x গুণ করলে x স্কয়ার, আর a এবং b ওইদিকে চলে গেলে হবে কি ক্যাপিটাল A বাই a ইন্টু বি, বা x ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল A বাই a ইন্টু বি। অর্থাৎ আমরা তাহলে কি পেলাম? দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো এখান থেকে পাবো আমরা দৈর্ঘ্য ইকুয়াল টু a ইন্টু, এখানে আমরা x এর মানটা কি বসাবো? x ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল A বাই a ইন্টু বি, ক্যাপিটাল A বাই a ইন্টু বি। এবং প্রস্থ ইকুয়াল টু, এখান থেকে পেয়ে যাচ্ছি b ইন্টু রুট ওভার a বাই a ইন্টু বি। এবার আমরা কতগুলি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে সূত্রগুলির প্রয়োগটাও শিখে নেব। প্রথম সমস্যা, একটি জমির প্রস্থ দৈর্ঘ্যের 1/3। যদি জমির পরিসীমা 240 মিটার হয় তবে তার দৈর্ঘ্য কত? দেখো জমির দৈর্ঘ্য সর্বদা জমির প্রস্থের তুলনায় বড় হয়। এখানে বলেছে জমির প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তাহলে আমরা লিখতেই পারি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু 3:1। যেখানে অনুপাতে দৈর্ঘ্য দেখাচ্ছে 3, প্রস্থ দেখাচ্ছে কত? 1। অর্থাৎ দৈর্ঘ্যের 3/1 হলো কি প্রস্থ। আর দেওয়া আছে পরিসীমা ইকুয়াল টু কত? 240। তাহলে পরিসীমার অর্ধেক, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত? 120। কারণ 240-এর অর্ধেক হলো কত? 120। আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। সূত্র অনুযায়ী দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 120 ইন্টু, আমাদের দৈর্ঘ্য বের করতে হবে 3 উপরে, আর এটা দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি দেওয়া আছে 120। তাহলে এই দুটো সমষ্টি করো, 3 আর 1 4 সমান 90। পরের সমস্যা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 40% বেশি। যদি ইহার পরিসীমা 120 মিটার হয় তবে প্রস্থ কত? দেখো সমস্যাটিতে বলেছে দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 40% বেশি। তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু কত? দৈর্ঘ্য ইস্টু
প্রস্থ ইকুয়াল টু 140:100। কেন এরকম হলো? কারণ দেখো, প্রস্থের তুলনায় 40% বেশি। এখানে প্রস্থকে আমরা কত ধরেছি? 100, তাহলে তার থেকে 40% বেশি মানে কত হলো? 140 ইকুয়াল টু কত? 7:5। আর বলেছে পরিসীমা ইকুয়াল টু 120। তাহলে অর্ধ পরিসীমা অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত? 60। 120-র অর্ধেক কত? 60। আমাদের বের করতে হবে কি? প্রস্থ। তাহলে প্রস্থ ইকুয়াল টু কত? সূত্রানুযায়ী প্রস্থ ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 60 ইন্টু, আমরা আগেই জানি যা বের করতে হবে তা উপরে আর যা দেওয়া থাকবে তা নিচে। এখানে আমাদের প্রস্থ বের করব। অনুপাতে প্রস্থ কত? এখানে 5 উপরে, আর এখানে সমষ্টি দেওয়া আছে এটা, তাহলে এদের সমষ্টি কত? 12 সমান 25। পরের সমস্যা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:4। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 88 সেমি হয় তবে তার দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে অন্তর কত? তাহলে এখানে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু 7:4, পরিসীমা ইকুয়াল টু 88। এই দুটো জিনিস দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি? দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে অন্তর। পরিসীমা থেকে আমরা অর্ধ পরিসীমা অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থটা বের করে নিই। দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত? এর অর্ধেক অর্থাৎ কত? 44। সূত্রানুযায়ী দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর অর্থাৎ বিয়োগফল ইকুয়াল টু 44 ইন্টু, আমরা অন্তর বের করব, তাহলে এখানে অন্তর করলে কত হবে? 7 থেকে 4 বিয়োগ করলে 3/44 সমষ্টি 7 আর 4 11 সমান 12। পরের সমস্যা, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 15:11 এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 48 মিটার হলে প্রস্থ কত? দেখো, এখানে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু 15:11 এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর অর্থাৎ বিয়োগফল ইকুয়াল টু 48। আমাদের বের করতে হবে কি? প্রস্থ। তাহলে প্রস্থ ইকুয়াল টু সূত্র অনুযায়ী 48 ইন্টু উপরে কি যাবে? আমাদের যেহেতু প্রস্থ বের করতে হবে, এখানে প্রস্থ কত? 11। এটা যেহেতু অন্তর দেওয়া আছে, তাহলে এদের অন্তর কত? 4 সমান কত? 132। পরের সমস্যা, একটি জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ যদি ইহার ক্ষেত্রফল 3200 বর্গমিটার হয় তবে প্রস্থ কত? দেখো, আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে আমরা লিখতেই পারি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু 2:1। এখানে প্রস্থ 1, দৈর্ঘ্য 2, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আর দেওয়া আছে ক্ষেত্রফল সমান 3200। আমাদের বের করতে হবে প্রস্থ
সূত্র অনুযায়ী প্রস্থ ইকুয়াল টু ওয়ান ইন্টু রুট ওভার ক্ষেত্রফল বলতে এখানে 3200 বাই অনুপাত দুটির গুণফল মানে 2:1। এটা কাটলে কত হবে 1600, যার বর্গমূল 40। 40 ইন্টু 1 কত 40। পরের সমস্যা, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, যদি ইহার পরিসীমা 640 মিটার হয় তবে ক্ষেত্রফল কত? দেখো এখানে বলছে প্রস্থ দৈর্ঘ্যের 60%, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু 100। আমরা দৈর্ঘ্যকে 100 ধরেছি, তাহলে প্রস্থ কত 100 ইস্টু কত 60, কারণ দৈর্ঘ্যের 60% ইকুয়াল টু 5:3। আর বলেছে পরিসীমা ইকুয়াল টু 640। আমাদের বের করতে হবে ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য বের করতে হবে আবার প্রস্থ বের করতে হবে। তাহলে যেহেতু পরিসীমা 640, তাহলে অর্ধ পরিসীমা অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত, এর অর্ধেক মানে কত 320। সূত্র অনুযায়ী দৈর্ঘ্য ইকুয়াল টু 320 ইন্টু, আমরা দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি নিয়েছি 320, আমরা দৈর্ঘ্য বের করব 5 উপরে সমষ্টি অর্থাৎ 5 আর 3 কত 8 সমান কত 200, এবং প্রস্থ ইকুয়াল টু একই রকমভাবে 320 ইন্টু এখানে প্রস্থ কত 3 বাই কত 8 সমান 120। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এই দুটো কি করতে হবে গুণ করতে হবে। গুণ করলে কত হবে 24,000।